হ্যালো স্টুডেন্ট, কেমন আছো তোমরা? আশা করি খুবই ভালো আছো। তো আজকে ক্লাস 11 এর ইলেকট্রন বিন্যাস টপিকটা নিয়ে আমি আলোচনা করব। তো তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে এই টপিকে, তাহলে আজকের ভিডিওটা দেখে নাও, তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। তো তোমরা ক্লাস 10 নিশ্চয়ই পড়েছো, কোনো পরমাণুর ইলেকট্রনগুলি পরমাণুর নিউক্লিয়াসের বাইরে থাকা কতগুলি কক্ষপথে ঘুরতে থাকে। ওই কক্ষপথগুলির নামও তোমরা পড়েছো। পরমাণুর নিউক্লিয়াসের বাইরে প্রথম যে কক্ষপথটি রয়েছে সেটি হলো কে কক্ষপথ, তারপর যেটি রয়েছে এল কক্ষপথ, তারপর যেটি রয়েছে সেটি এম কক্ষপথ, এবং তারপর যেটি রয়েছে সেটি হচ্ছে এন কক্ষপথ, এবং তারপর যেটি রয়েছে সেটি হচ্ছে ও কক্ষপথ, এবং তারপর যেটি রয়েছে পি, এবং তারপর যেটি রয়েছে সেটি হচ্ছে কিউ। তো তাহলে আমরা কে কক্ষপথকে 1 নম্বর কক্ষপথ বলতে পারি, এবং এল কক্ষপথকে 2 নম্বর কক্ষপথ, এবং এম কক্ষপথকে 3 নম্বর, এন কক্ষপথকে 4 নম্বর কক্ষপথ বলতে পারি, ও কে 5 নম্বর, পি কে 6 নম্বর, এবং কিউ কে 7 নম্বর। তো এখন থেকে তোমাদের কে, এল, এম, এন, ও, পি, কিউ এইগুলো ভুলে যেতে হবে। তোমাদের মনে রাখতে হবে 1 নম্বর কক্ষপথ, 2 নম্বর কক্ষপথ, 3 নম্বর কক্ষপথ, 4 নম্বর কক্ষপথ, 5 নম্বর, 6 নম্বর কক্ষপথ এবং 7 নম্বর কক্ষপথ। এবার আমাদের জানতে হবে যে কক্ষপথগুলো রয়েছে না, তো এখানে 1 নম্বর কক্ষপথ বাদে বাকি যতগুলো কক্ষপথ আছে না, সবারই কিন্তু ভাগ রয়েছে। এগুলোকেও ছোট ছোট ভাগে ভাগ করা যায়। ওই ভাগগুলো কি বলে? ওই ভাগগুলোকে বলে উপকক্ষ। যেমন 1 নম্বর কক্ষপথে একটাই উপকক্ষ রয়েছে, তার নাম কি? 1s। অর্থাৎ 1 নম্বর কক্ষপথের একটাই ভাগ রয়েছে, একটাই উপকক্ষ রয়েছে, সেটা হচ্ছে 1s। কিন্তু 2 নম্বর কক্ষপথে দুটো উপকক্ষ রয়েছে। সেগুলো কি? সেগুলো হলো একটা 2s এবং একটা 2p। আরেকটা জিনিস এখানে বলে রাখি, এখানে এস পি এগুলো কীরকম দেখতে উপকক্ষগুলো, এগুলো তোমাদের একটু পরে আমি। তো এরপর 3 নম্বর কক্ষপথ। তো 3 নম্বর কক্ষপথের 3টা উপকক্ষ রয়েছে, একটা 3s, একটা 3p, একটা 3d। এরপর আছে 4 নম্বর কক্ষপথ। তো এর কটা উপকক্ষ রয়েছে? এর 4টা উপকক্ষ রয়েছে। একটা কি 4s, এরপর 4p, এরপর 4d, এরপর কি আছে 4f। এটা আমাদের ভালোভাবে মনে রেখে দিতে হবে। এরপরে 5 নম্বর কক্ষপথ। তো এর কটা উপকক্ষ রয়েছে? এর 4টা উপকক্ষ রয়েছে। কি কি? 5s, 5p, 5d এবং 5f। এগুলো আমাদের মনে রেখে দিতে হবে। এরপর আছে 6 নম্বর কক্ষপথ। তো এর কটা উপকক্ষ রয়েছে? এরও 4টা উপকক্ষ, 6s, 6p, 6d, 6f। এরপর আসবো আমরা 7 নম্বর কক্ষপথ। তো 7 নম্বর কক্ষপথেরও 4টা উপকক্ষ রয়েছে, একটা 7s, 7p, 7d, 7f। তো এটা তো তোমরা বুঝে গেলে প্রত্যেকটা কক্ষপথের কি কি উপকক্ষগুলো রয়েছে। এবার তোমাদের জানতে হবে ইলেকট্রনগুলো উপকক্ষগুলোতে কিভাবে প্রবেশ করে। ইলেকট্রনগুলো কি একটা কক্ষপথে যতগুলো উপকক্ষ আছে সবগুলোতে প্রবেশ করার পর দ্বিতীয় কক্ষপথের উপকক্ষ কি প্রবেশ করে? দেখো, 1 এবং 2 নম্বর যে কক্ষপথ, এগুলোর ক্ষেত্রে তো প্রথমে 1 নম্বর কক্ষপথে যতগুলো উপকক্ষ আছে সেগুলোতে প্রবেশ করে, তারপর 2 নম্বর কক্ষপথে যতগুলো উপকক্ষ আছে সেগুলোতে প্রবেশ করে, এবং তারপর 3 নম্বর কক্ষপথের উপকক্ষতে প্রবেশ করা শুরু করে। কিন্তু 3 নম্বর আর 4 নম্বর কক্ষপথের ক্ষেত্রে তুমি দেখতে পাবে 3 নম্বর কক্ষপথের যে 3D উপকক্ষ, তাতে ইলেকট্রন প্রবেশ না করেই 4 নম্বর কক্ষপথে যে 4s উপকক্ষ, তাতে ইলেকট্রন আগে প্রবেশ করে। তাহলে আমরা বুঝবো কি করে কোন উপকক্ষে আগে এবং কোন উপকক্ষে পরে ইলেকট্রন প্রবেশ করবে। তো এটা মূলত উপকক্ষের শক্তির উপর নির্ভর করে। তো এটা নিয়ে তোমাদের ডিটেলে কোনো অন্য এক ভিডিওতে আমি বুঝাবো। তো এখন আপাতত তোমাদের একটা টিক্স শিখিয়ে দিচ্ছি। তো এটা থেকে তোমরা সহজেই বুঝতে পারবে কোন উপকক্ষে আগে ইলেকট্রন প্রবেশ করানো দরকার এবং কোন উপকক্ষে পরে। তো ওটার জন্য তোমাদেরকে কি করতে হবে? প্রথমে কক্ষপথগুলোকে উপর থেকে নিচে লিখে নিতে হবে, যেমন আমি এখানে লিখে নিয়েছি। এরপর কি করতে হবে? ওদের উপকক্ষগুলোকে পাশে লিখে নিতে হবে, যেমন এখানে আমি লিখে নিয়েছি। তো এরপর কি করতে হবে? চলো ওটা বলছি। তো প্রথমে তোমাদের 1s উপকক্ষের উপর থেকে নিচের দিকে যেভাবে আমি তীর চিহ্ন দিচ্ছি দিতে হবে। এরপর 2s উপকক্ষের উপর, এরপর 3s এবং 2p নিয়ে, এরপর 3p এবং 4s নিয়ে, এরপর 3d, 4p, 5s নিয়ে, এরপর তোমাদের কি করতে হবে? 4d, 5p, 6s নিয়ে, এরপর 4f, 5d, 6p, 7s নিয়ে, এরপর 5x, 6d, 7p নিয়ে, এরপর 6f, 7d নিয়ে, এরপর 7f নিয়ে। এরপর তোমাদের প্রথম তীর চিহ্নের সামনে থেকে দ্বিতীয় তীর চিহ্নের পেছন পর্যন্ত একটা লাইন টেনে নিতে হবে। একইভাবে দ্বিতীয় তীর চিহ্ন থেকে তৃতীয় তীর চিহ্নে, একই রকমভাবে তোমাদের বাকি তীর চিহ্নগুলোর ক্ষেত্রেও এইভাবে লাইন টেনে নিতে হবে। তো চলো লাইনগুলো টেনে নিই, তারপর বলছি। এই লাইন বরাবর যে উপকক্ষগুলো আগে আসবে সেগুলোতে আগে ইলেকট্রন প্রবেশ করবে, যেগুলো পরে সেগুলোতে পরে। যেমন প্রথমে 1s এ প্রবেশ করবে, তারপর 2s, তারপর 2p, তারপর 3s, তারপর 3p, তারপর 4s, তারপর 3d। তো এইভাবে যে উপকক্ষগুলো যেভাবে রয়েছে, যেগুলো প্রথমে রয়েছে সেগুলোতে প্রথমে ইলেকট্রন প্রবেশ করবে, যে উপকক্ষগুলো পরে রয়েছে সেগুলোতে পরে ইলেকট্রন প্রবেশ করবে। এগুলো তোমাদেরকে একদম মাথায় ভালোভাবে ঢুকিয়ে নিতে হবে। তো এটা তোমাদেরকে ভালোভাবে বুঝে নিতে হবে। তো এটাও যদি বুঝে, এবার চলো তোমাদের প্রত্যেকটা উপকক্ষ সম্বন্ধে একটু বলি। উপকক্ষেরও ছোট ছোট ভাগ থাকতে পারে, ওগুলো কি বলে? কক্ষ। যেমন প্রথমে যে উপকক্ষটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এস উপকক্ষ। তো এর কোনো ভাগ নেই, এর একটাই কক্ষ রয়েছে। এর যখন ছবি আঁকবে একটাই ঘর থাকবে। এবং এরপর পি উপকক্ষ, তো এর 3টা ভাগ রয়েছে, মানে 3টা কক্ষ রয়েছে, তো এই জন্য 3টা ঘর থাকবে। এরপর আসবো ডি উপকক্ষ, এর কটা কক্ষ রয়েছে? এর 5টা কক্ষ রয়েছে, তো এই জন্য এর 5টা ঘর হবে। তো চলো ডিটা এঁকে দেখাই। তো এর মধ্যে তোমাদের এরকম একটু বড় করে আঁকতে হবে, তার মধ্যে 5টা ঘর থাকবে, 1টা, 2টো, 3টে, 4টা, 5টা। তো এটা হচ্ছে ডি উপকক্ষ। এরপর এফ, এফ উপকক্ষের কটা কক্ষ রয়েছে? এফ উপকক্ষের 7টা কক্ষ। এই জন্য এফ উপকক্ষের ক্ষেত্রে তোমাদের 7টা ঘর আঁকতে হবে। তো এখানে আমি এঁকে নিচ্ছি 7টা ঘর।
তো এবার চলো তোমাদের বলি এই যে উপ অক্ষগুলো এগুলোতে কিভাবে ইলেকট্রন প্রবেশ করে। তো দেখো প্রত্যেকটা ঘরে সর্বোচ্চ দুটো ইলেকট্রন থাকতে পারে। তো এস যে উপ অক্ষ এর তো একটাই ঘর রয়েছে, তাই দুটো ইলেকট্রন থাকবে এবং এদেরকে একটা এরকম উপর দিকে দিয়ে বোঝাতে হবে, আরেকটাকে এরকম নিচের দিকে দিয়ে তোমাদের বোঝাতে হবে। এবং পি উপকক্ষে যদি একটা ইলেকট্রন প্রবেশ করে তাহলে এই ঘরটাতে, দ্বিতীয় যদি ইলেকট্রন প্রবেশ করে 2 নম্বর ঘর, তৃতীয় ইলেকট্রন প্রবেশ করলে 3 নম্বর ঘর, এবং 4 নম্বর ইলেকট্রনটা আবার প্রথম ঘরে, 5 নম্বর ইলেকট্রন তারপরে ঘরে, 6 নম্বর ইলেকট্রন তারপরে। কিরকম ভাবে ডি উপকক্ষের ক্ষেত্রেও প্রথমে প্রত্যেকটা কক্ষকে একটা করে ইলেকট্রন প্রবেশ করবে, তারপর আবার একটা করে ইলেকট্রন প্রবেশ করতে থাকবে প্রত্যেকটা কক্ষকে। তো এইভাবে কিন্তু ইলেকট্রনগুলো প্রবেশ করে। একই রকম ভাবে এফ যে উপকক্ষ তার ক্ষেত্রেও সেই একই ঘটনা ঘটবে, প্রত্যেকটা কক্ষকে প্রথমে একটা করে ইলেকট্রন প্রবেশ করবে, তারপর যদি এক্সট্রা ইলেকট্রন থাকে তখন আবার প্রত্যেকটা কক্ষকে একটা করে ইলেকট্রন প্রবেশ করবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যেহেতু এস উপকক্ষে একটাই ঘর রয়েছে তাই সর্বোচ্চ দুটো ইলেকট্রন, পি উপকক্ষে 3টা ঘর রয়েছে তাই সর্বোচ্চ 6টা, এবং ডি উপকক্ষে যেহেতু 5টা ঘর রয়েছে তাই সর্বোচ্চ 10টা ইলেকট্রন, এবং এফ উপকক্ষে যেহেতু 7টা ঘর রয়েছে তাই সর্বোচ্চ কটা ইলেকট্রন থাকতে পারে, সর্বোচ্চ এখানে 14টা ইলেকট্রন থাকতে পারে। তখন আমি যা বললাম সব কিছু যদি তুমি বুঝে থাকো তাহলে চলো এবার তোমরা ইলেকট্রন বিন্যাস ইজিলি করতে পারবে। তো চলো প্রথমে তোমাদের অক্সিজেনের ইলেকট্রন বিন্যাসটা করে দেখাই। তো অক্সিজেনের ক্ষেত্রে কটা ইলেকট্রন থাকে, মোট টোটাল 8টা ইলেকট্রন। প্রথমে যেহেতু 1s উপকক্ষে ইলেকট্রন প্রবেশ করে তাহলে আমরা প্রথমে 1s উপকক্ষে ইলেকট্রন প্রবেশ করবো, এবং 1s উপকক্ষে যেহেতু সর্বোচ্চ দুটো ইলেকট্রন থাকতে পারে তাহলে উপরে 2 দিয়ে দেবো, তাহলে দুটো ইলেকট্রন চলে গেল। এরপর 2s উপকক্ষ, তো এতে সর্বোচ্চ কত ইলেকট্রন থাকতে পারে, এস মানে দুটো ইলেকট্রন, এখানেও দুটো ইলেকট্রন আমরা দিয়ে দেবো কারণ আমাদের হাতে এখনো 6টা ইলেকট্রন আছে। তো চলে গেল 4টা ইলেকট্রন, এখন হাতে আছে 4টা ইলেকট্রন। এরপর আমরা কি উপকক্ষ লিখবো, এরপর আমরা 2p উপকক্ষ লিখবো। তো এতে সর্বোচ্চ 6টা থাকতে পারে কিন্তু আমাদের হাতে আছে 4টা, তাই আমাদের এখানে 4টা লিখতে হবে, কারণ 6টা থাকতে তো পারে কিন্তু আমাদের হাতে আছে 4টা তাই 4টা লিখতে হবে। এরপর 1s উপকক্ষকে এরকমভাবে তোমাদের এঁকে নিতে হবে, এবং 2s উপকক্ষকেও এইভাবে এঁকে নিতে হবে তোমাদের। এরপর থাকবে 2p উপকক্ষ, তো তোমাদের এইভাবে এঁকে নিতে হবে। এখানে 3টা ঘর থাকবে এবং যেহেতু এখানে 4টা ইলেকট্রন রয়েছে তাহলে তোমাদের প্রথমে কি করতে হবে, প্রত্যেকটা ঘরে একটা করে ইলেকট্রন দিয়ে দিতে হবে। তারপর বাকি যে একটা ইলেকট্রন পড়ে থাকবে সেটা কি করতে হবে, তোমাদের প্রথমের ঘরে দিয়ে দিতে হবে। তাহলে এইভাবে তোমরা অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করতে পারবে। তো এরপর চলো একটু বড় কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করি। তো ক্লোরিন কত নম্বর আছে, 17 নম্বরে রয়েছে এবং 17টা ইলেকট্রন রয়েছে। তো চলো এর ইলেকট্রন বিন্যাসটা আমরা করি। এর জন্য তোমাদের জানতে হবে ক্লোরিন কত নম্বরে রয়েছে, 17 নম্বরে রয়েছে, এর 17টা ইলেকট্রন রয়েছে। তো প্রথমে 1s উপকক্ষে ইলেকট্রন প্রবেশ করবে এবং 1s উপকক্ষে সর্বোচ্চ দুটো ইলেকট্রন থাকতে পারে, তাহলে চলো এর উপরে 2 দিয়ে দিই। এরপর 2s উপকক্ষে দুটো ইলেকট্রন সর্বোচ্চ থাকতে পারে, তো এর উপরেও 2 দিয়ে দাও, তাহলে টোটাল 4টা ইলেকট্রন চলে গেল। এরপর 2p, এতে সর্বোচ্চ কটা ইলেকট্রন থাকতে পারে, p মানে 6টা ইলেকট্রন, তো 2p এর উপরে তোমরা 6 লিখে দাও, তাহলে কটা ইলেকট্রন খরচ হয়ে গেল, টোটাল 6 2 8 2 10টা ইলেকট্রন। এরপর কি আসবে, এরপর আসবে 3s, তো 3s এর সর্বোচ্চ কটা থাকতে পারে ইলেকট্রন, দুটো, তো সর্বোচ্চ যদি দুটো থাকে তাহলে এখানেও এখনো আমাদের হাতে 7টা ইলেকট্রন রয়েছে, তাহলে এর উপরে 2 দিয়ে দেবো। এখন আমাদের হাতে কটা ইলেকট্রন, 5টা ইলেকট্রন। তো 3s এর পর কি আছে, 3p, তো 3p তে সর্বোচ্চ 6টা থাকে কিন্তু এখানে হাতে আছে আমাদের 5টা তাই 3p 5 লিখে দেবো। এরপর 1s এর ইলেকট্রন বিন্যাসটা এখানে করে দেবো। এরপর এখানে 2s, এখানে দুটো আছে দুটো লিখে দেবো। এরপর 2p, এতে 6টা রয়েছে তো 6টাকে আমরা একটা করে একটা করে প্রথমে লিখবে, তারপর বাকি যে 3টে রয়েছে সেগুলোকে আরেকটা একটা করে এখানে লিখে দেবে। এরপর আছে 3s, এখানে দুটো ইলেকট্রন সর্বোচ্চ রয়েছে তাহলে সর্বোচ্চ দুটো ইলেকট্রন এরকম দেখিয়ে দাও। এরপর আছে 3p, এখানে সর্বোচ্চ থাকতে পারে কটা, 6টা কিন্তু রয়েছে 5টা। প্রথমে তোমরা কি করবে, একটা করে ইলেকট্রন প্রথমে প্রত্যেকটা ঘরে এঁকে নেবে, তারপর বাকি যে দুটো রয়েছে সেগুলোকে এরকম করে এঁকে দেবে। বাকি ঘরটা কিন্তু থার্ড যে ঘরটা ওটাতে কিন্তু একটা ইলেকট্রন থাকবে, কারণ কি এখানে 5টা ইলেকট্রন রয়েছে, 6টা নয়, 6টা থাকলে ওটা পূরণ হয়। এখন তোমাদের আরেকটা জিনিস বলে রাখি, যে কোনো এস উপকক্ষ সেটা 1s হোক, 2s হোক বা 3s বা 4s হোক, প্রত্যেকটাতে কিন্তু সর্বোচ্চ দুটো ইলেকট্রন থাকতে পারবে। একই রকমভাবে যে কোনো পি উপকক্ষ সেটা 2p হোক, 3p হোক, 4p হোক, 5p হোক, প্রত্যেকটাতে কিন্তু সর্বোচ্চ 6টা ইলেকট্রন থাকতে পারে। একই রকমভাবে যে কোনো ডি উপকক্ষে সর্বোচ্চ 10টা এবং যে কোনো এ উপকক্ষে সর্বোচ্চ 14টা ইলেকট্রন থাকতে পারবে। এখন চলো ম্যাঙ্গানিজের ইলেকট্রন বিন্যাসটা তোমরা দেখে। ম্যাঙ্গানিজ জানো তোমরা 25 নম্বরে রয়েছে, ম্যাঙ্গানিজের 25টা ইলেকট্রন। এটা দেখো প্রথমে 1s এ দুটো থাকবে, তারপর 2s এ দুটো থাকবে, তারপর যে 2p তাতে 6টা থাকবে, কারণ এখনো 25টা ইলেকট্রন আছে, অনেক ইলেকট্রন আছে। এরপর আমরা 3s এর উপর দুটো দিয়ে দেবো। এরপর 3p তে 6টা সর্বোচ্চ থাকতে পারে, 6টা দিয়ে দেবো। তাহলে দেখো টোটাল এবার কতগুলো ইলেকট্রন চলে গেছে এটা আমাদের দেখে নিতে হবে। এখানে 6 8 8 14 15 16 17 18টা চলে গেছে। তো এরপর 3d আর 4s কে পরপর তোমাদের লিখে নিতে হবে, কিন্তু তোমাদের এখানে কি করতে হবে, প্রথমে 4s এ ইলেকট্রন দিতে হবে, তারপর এসে 3d তে ইলেকট্রন প্রবেশ করাতে হবে। কেন, কারণ আমি প্রথমে বলেছি লাইন বরাবর প্রথমে তোমাদের কিন্তু 4s আসছে, তাহলে 4s এ তোমরা দুটো ইলেকট্রন সর্বোচ্চ থাকতে পারে, s যেহেতু তাই দুটো ইলেকট্রন দিয়ে দিলে এখন দেখবে আর কটা ইলেকট্রন তোমাদের হাতে পড়ে আছে, এখন দেখবে তোমাদের হাতে আর 5টা ইলেকট্রন পড়ে আছে, তাই 3d তে সর্বোচ্চ 10টা থাকতে পারলেও তোমাদের 5টা ইলেকট্রনই, কারণ এখানে তোমার হাতে আর 5টা ইলেকট্রনই পড়ে আছে। এরপর তোমাদের কি করতে হবে, প্রত্যেকটা উপকক্ষের ছবি এঁকে দেখতে পাচ্ছ আমি 1s আর 2s এর ছবি এঁকে দিচ্ছি। এরপর 2p এটারও এঁকে দিচ্ছি, এটা একটু ছোট হয়ে গেছে তাই সমস্যা হচ্ছে, 3sটা এখানে এঁকে দিচ্ছি। এরপর 3pটা এখানে এঁকে দিচ্ছি, এখানে একটু ছোট হয়ে গেছে তাই এখানে আঁকতে একটু অসুবিধা হচ্ছে, তোমরা বড় জায়গায় আঁকবে তাহলে কোনো সমস্যা হবে না এখানে। এরপর 3টাকে একটু নিচে এঁকে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো এখানে 3তে মোট কটা ঘর থাকে, 5টা ঘর, 5টা ঘর এখানে এঁকে নিতে হবে। এরপর দেখো 5টা ইলেকট্রন রয়েছে, তাহলে প্রথমে একটা করে প্রত্যেকটাতে ইলেকট্রন দিতে হবে। তাহলে দেখো একটা করে ইলেকট্রন দেওয়ার পর আর কোনো ইলেকট্রন নেই, তাই কোনো ঘরে
দ্বিতীয় ইলেকট্রন থাকবে না। এরপর দেখো আমি এখানে 4s এর ইলেকট্রনগুলো এঁকে দিয়েছি। এভাবে কিন্তু তোমরা ইজিলি যে কোনো মৌলে ইলেকট্রন বিন্যাস করতে পারো। তোমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে, কোন মৌল কত নম্বর রয়েছে, কটা ইলেকট্রন রয়েছে, কোন উপকক্ষে আগে ইলেকট্রন প্রবেশ করবে এবং কোন উপকক্ষে পরে ইলেকট্রন প্রবেশ করবে এবং কোন উপকক্ষে কটা ইলেকট্রন থাকতে পারে, এটা মাথায় রাখতে হবে তোমাদের। এবং এখানে দুটো মৌল রয়েছে যেগুলো ইলেকট্রন বিন্যাস একটু ব্যতিক্রম হয়, তো ওটা আমি পরের ভিডিওতে তোমাদের ডিটেলে বুঝিয়ে ওই ইলেকট্রন বিন্যাসটা করিয়ে দেবো। তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে কমেন্টে লিখতে পারো ওই দুটো মৌলের নাম কি, যে দুটো মৌলের ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস হয়। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরের ভিডিওতে ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস নিয়ে আলোচনা করব। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকনটাও প্রেস করে দাও। তাতে কি হবে, পরের ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।